নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 8টা, আর মাত্র 2 দিন স্কুল, তারপরে শুরু হয়ে যাবে সামার ব্রেক। আজ সকাল সকাল আমি একটা সারপ্রাইজ পেয়েছি। যে মানুষটাকে গত 2-3 মাস ধরে সারাদিনে আধ ঘন্টা দেখা পাই না, সে অফিসের মিটিংয়ের ফাঁকে টুক করে একবার পাড়ার মোড়ের দোকান থেকে নিজের জন্য একটু চা, আমার জন্য একটা অমলেট বেগেল নিয়ে চলে এসেছে। আজ আমরা একসাথে ব্রেকফাস্ট করব। ওখানটা একটু ভাবলাম রোদে বসি, কিন্তু ও বলছে এইখানটা বসি। বহুদিন আসা হয়নি এখানটা, তো শীতকালের জন্য একটু পরিষ্কার করি। এবারে এইখানটাতে লাইট দিতে হবে একটু, জানো? হ্যাঁ, এটা সাজাতে হবে সুন্দর করে। হ্যাঁ, আমার তো পুরনো চক্করে আমিও তো বাড়িতে কিছু নিই না। আমি তোমার কমেন্ট করি, মাঝে সাথে কয়েকজন ভদ্রলোক ভদ্রমহিলা ওনার লেখেন আর কি, দিদি আপনি খুব ভাগ্যবান যে আপনাদের এরকম একটা ভালো ব্যাকয়ার্ড আছে। এই ভালো ব্যাকয়ার্ডের নেশাটাই তো ভালো ঘরটা ছেড়ে এলাম। এই ঘরটা থেকে তো ওই ঘরটা আরো অনেক সুন্দর ছিল। অনেক বড় ছিল, সুন্দর সুন্দর, বাট অনেক বড় ছিল, অনেক স্পেস ছিল, আমার একটা অফিস রুম ছিল, ঠাকুরের ঘর ছিল। তাই তো, কিন্তু এখানে এই জায়গাটা আমি খুব মিস করতাম। কি আঙুর ধরেছে গাছটায়, কুচি 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 একদম ভর্তি। এই দেখুন, আপনাদের একবার দেখাই, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, চারিদিকে এখন ফল ফলছে চারিদিকে। এটা হচ্ছে সেই প্রুন গাছটা আপনাদেরকে একবার দেখিয়েছিলাম না, যে বাগানের কোণে একটা নীল রঙের ফলের গাছ। এখন তো এরা নীল হয়নি, এখন সবুজ, এই যে। কিন্তু আস্তে আস্তে এগুলো যখন পাকবে তখন এগুলো একটা নীলের মতো হয়ে যায়। এটা হচ্ছে নেকটারিন। ফল ধরেছিল কিন্তু ফলগুলো ঝরে গেল, জানেন? এটা 2য় বছর আমাদের বাড়িতে। এই দেখুন, এই 2টো ফল ধরেছিল, কিন্তু দেখছি ঝরে গেল। কিন্তু গাছটা ভালো হয়েছে। গত বছর খুব গাছটা ভুগছিল, বুঝতে পারছিলাম না ও বাঁচবে কি বাঁচবে না, শেষ অবধি বেঁচেছে। আর এটা তো ব্লুবেরি গাছটা আপনাদের দেখিয়েছিলাম, তখন ফলগুলো পাকেনি, কিন্তু এখন এই যে পেকেছে। এই দেখুন, ব্লুবেরি হয়েছে, এই যে, এই দেখুন। এই গাছটা হচ্ছে কি আমরা লাগাইনি, এই গাছটা কাঠবেড়ালিতে মুখে করে বীজ কিছু একটা এনেছে, আর এনে এই গাছটি হয়েছে। এটা হচ্ছে জুকিনি গাছ, জানেন? এখন আমি ঠিক চিনতে পারছি না, কিন্তু ফল ধরেনি, কিন্তু প্রচুর ফুল এসেছে। এই যে এই ব্লুবেরি গাছটাতে একবার ব্লুবেরি ধরেছে, দেখুন, এই দেখুন, এগুলো পাকেনি এখন। এটা তো একটা ফুলের গাছ, একটা ফুলের গাছ বলে রাখতে হয় ফলের গাছ নাকি বাগানে থাকলে। হ্যাঁ, যায়। এটা হচ্ছে নাশপাতি গাছ, এটা হচ্ছে চেরি, আর এটা হচ্ছে পিচ। পিচটায় তো প্রচুর ফল ধরেছে, প্রচুর ফল। এইখানটাতে আমার পিয়ারা গাছ, পিয়ারা গাছে ফুল ফুটেছে। আর এটা হচ্ছে আপেল গাছ, এই যে আপেল গাছে আপেল ধরে গেছে অলরেডি, এই দেখুন। এই দেখুন, এই দেখুন, অনেক আপেল ধরেছে, অনেক আপেল। এটাও আরেকটা আপেল গাছ, কিন্তু এর এবছর কোনো ফল আসেনি, এটা প্রথম বছর লাগানো হয়েছে। এটা কমলা লেবু, এটাও কমলা লেবু। এই যে একটা প্রচুর ছোট ছোট কমলা লেবু এসেছে, এই যে। আর একটা আগের বছরের আছে, এই যে। আর এইটা হচ্ছে গিয়ে ওই যে ওইখানটায় যে লাগানো ছিল গাছটা, ওই গাছটাকে তুলে এইখানটা টবে দেওয়া হয়েছে। কারণ এই লম্বা জায়গাটা দরকার, গরমকালে ছেলেমেয়েরা খেলবে, ফুটবল খেললো, ক্রিকেট খেললো, ব্যাডমিন্টন খেললো, ওই জন্য এই জায়গাটা খালি করেছি। যে আপনারা মানিকদা খেতে বসে গেছে, চলুন। এদের চাটা আপনাদের মানিকদার খুব পছন্দ, মিষ্টিটা এরা কম দেয়, আর তার সাথে একটুখানি মৌরি, এলাচ টেলাচ সব দেয়, তো খুব ভালো গন্ধ হয়। চাটা খুব ভালো করে, বলো। ও সাথে আবার আলাদা করে নিজের আবার একটা অমলেট, বোঝো। এই যে দুজনের 2টো চা। না, তুমি নাও একটু। আমি বেগালটা খেতে ভালোবাসি বলে আমার জন্য একটা এই বেগাল এনেছে, আর ওর জন্য চা। চলুন খেয়ে নিই। অনেকেই জিজ্ঞাসা করেন যে দিদি তুমি বাড়িতে কী করে মাটি তৈরি করো বা জৈব সার তৈরি করো।
এই যে দেখছেন পাপোশ ঢাকা দেওয়া আছে এই টবটাতেই তৈরি করছি, একদম হাতের কাছেই এটা রাখা। আর এই যে সারাদিনে বাচ্চারা যা ফলমূল খায়, যা রান্না বান্না হয়, সমস্ত খোসা সবজি পাতি জমা করি আর এটাকে এবার এখানটা রাখি। আর এটা কেন চাপা দিই, না দিলে জিনিসগুলো সব শুকিয়ে গেলে ভালো মতো সারটা তৈরি হয় না। এই যে দেখতে পেয়েছেন, প্রথমে দিয়েছি আগে খানিকটা মাটি দিয়ে, তারপরে প্রায় দিন 15 ধরে সবজি পাতি খোসা, ডিমের খোসা সব কিছু দিয়েছি, দিয়ে আবার একটা মাটির পরত দিয়েছি, খুব একটা মোটা নয়। তারপরে এই এখন আবার 2 সপ্তাহ 3 সপ্তাহ মতো জড়ো করবো। ছড়িয়ে দিই, এই যে আবার এগুলো সব দেওয়া হয়ে গেল, দিয়ে আবার ঢাকা দিয়ে দিই, নাহলে এই যে রোদটা এসে পড়ে তো রোদটা এটা নষ্ট করে দেয়, শুকনো করে দেয়। কিন্তু ঢাকা দিয়ে রাখলে খুব সুন্দর একদম মাটি তৈরি হয়। হিসেবে ঢাকা দিয়ে দিলাম, আবার হয়ে যাবার পরে এটা মোটামুটি 3-4 মাস পরে এই এতটা ভর্তি মাটি তৈরি হয়ে যাবে। এই যে চলে এসেছে 2 ভাই বোন স্কুল থেকে, তাড়াতাড়ি এখন ছুটি তো, এসেই ব্যাকইয়ার্ডে বাগানে এই ফুলগুলো এখন ভীষণ হয় আর খুব ফুঁ দিয়ে আনন্দ পায়। এই যে আমাদের বাড়িতে একমাত্র ডেলিভারি বক্স খোলার মেম্বার, বক্স এসেছে দেখলেই মিহা স্কুল থেকে এলেও টায়ার্ড হয় না, তাড়াতাড়ি খুলতে বসে যায়। ও বলগুলো যেগুলো সেটা এটা রামার জন্য অর্ডার করেছিলাম, সামার আসছে, একটু বল টল অর্ডার না করলে তখন বাচ্চাদের অসুবিধা, সারাদিন ঘরে বসে থাকে। সকার বল, সিরিয়াল, বাস্কেটবল। এটা দেখ দেখি তোরা এখন সেট করতে পারিস নাকি, এটা ওকে ওপরে ওর রুমে এটা দিয়ে দিস, ও ওখানে খেলবে। এটা হচ্ছে কি একটা সকার বল, এই যে এইটা হচ্ছে ওর বল। আর ওটা ওই বলটা পাম্প কুচকিটা, ওটা একটা নিডিলও আসবে, নিডিলটা বোধহয় ওই ইয়েটার মধ্যে। হ্যাপি না তোমার বাস্কেটবলটা না, বাবারে ওরে বাবা, ওরে বাবা রে, হ্যাঁ নিডল আছে ওখানে থাকবে। বাস্কেটবল ওটা দিদি সেট করে দেবে, ঠিক আছে? যাও ব্যাকইয়ার্ডে চলে যাও। বিকেল এখন 5টা, আপনাদের মানিকদা শখ করে বলছে কতদিন হয়ে গেল পেঁয়াজি খাইনি, তো ভাবলাম পেঁয়াজি তো কি আর এমন জিনিস, একটু জিরি করে তাই পেঁয়াজ আর আলু কেটে ফেললাম। ও আবার শুধু পেঁয়াজিটার থেকে একটু পেঁয়াজের সঙ্গে আলু দিলে খেতে খুব ভালোবাসে, রামা ওর বাবা এরা খুব আলু খেতে ভালোবাসে, তো পেঁয়াজ আর আলু কেটে নিয়ে অল্প একটু বেসন দিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে একটুখানি মৌরি, কালো জিরে, একটুখানি চিলি ফ্লেক্স, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, যদি একটুখানি জোয়ান থাকতো ভালো হতো, জোয়ানটা শেষ হয়ে গেছে। সাথে দিলাম একটুখানি সাদা নুন আর দেবো একটুখানি বিট নুন, সাদা নুনটা একটু কম দিয়েছি, বিট নুন দিয়ে পেঁয়াজি করলে ভারী ভালো লাগে খেতে। অল্প একটুখানি জল দিলাম, দিয়ে ভালো করে মেখে একটু ভেজে দেবো। আর ভেজে দেবার আরেকটাও কারণ আছে, আজকে আমরা বিকেলে বন্ধুরা মিলে যাব একটু রেস্টুরেন্টে, এক বন্ধুর জন্মদিন, তো যখনই কোনো বন্ধুর জন্মদিন হয় সবাই মিলে আমরা তাকে তার পছন্দের একটি রেস্টুরেন্টে নিয়ে যাই, তাকে ট্রিট দেবো বলে। তাই সন্ধ্যাবেলাতে একটুখানি ওদের পছন্দ মতো জিনিস বানিয়ে দিয়ে গেলাম, আর আসার সময় ওখান থেকে খাবার নিয়ে আসবো। আর এখন তো মোটামুটি চলছে ছুটির মুড, এই আমি বেরাতে তস সইবে না, দুজনেই একটা কোনো সিনেমা খুলে বসবে। 2 ভাই বোনের প্রচণ্ড এই গরমের ছুটি পড়লেই সিনেমা দেখার নেশা। আমরা যখন ছোট ছিলাম, ছোটোবেলাতে আমরাও কত ছুটি আরও কত জিনিসপত্র দেখতাম বলুন। রামা মেহারও দেখি গরমের ছুটি মানেই প্রচুর সিনেমা দেখা আর ঘুমানো, ওরা যেন সারা বছরে ওদের যত ঘুম বাকি থাকে এই গরমের ছুটিতে মনে হয় ওরা কমপ্লিট করে। 2 ভাই বোনই একদম 10টা 11টা 11:30 অবধি সকালে ঘুমাতে থাকে। আমিও ডাকি না, যে আস্তে আস্তে বড় হবে, পড়াশোনার চাপ বাড়বে, ঘুম তো মানুষের জীবন থেকে আস্তে আস্তে চলে যেতেই থাকে, তার থেকে যতক্ষণ নিশ্চিন্ত হয়ে মা বাবার কাছে ছেলেমেয়েরা ঘুমায়, স্কুল নেই যখন পাতি নেই, তো ঘুমাক। মেহার বাবা এখানে ঠায় দাঁড়িয়ে আছে আর গরম গরম পেঁয়াজি খাচ্ছে। কেমন হয়েছে? 2 ব্যাচ উঠে গেল, এক ব্যাচ শুধু এক ব্যাচ মুড়ি দিয়ে, খিচুড়ি দিয়ে খুব ভালো লাগে। হ্যাঁ খিচুড়ি, পান্তা ভাত দিয়ে খাইনি সেরকম ভাবে, বাট খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগে, খুব ভালো হয়েছে, মচমচে হয়েছে আলুটা দিতে। অনেকদিন পর এবার পেঁয়াজি হলো বলো, অনেকদিন পর। আর মামুনি চারটা করে দেওয়ার পদ্ধতিটা খুব ভালো, কাজে লাগে। সেই 2টো প্লাস্টিক দিয়ে না কি দিয়ে একটা করতে, ওটা আমি পারবো না, ওটা হ্যাঁ চেপে করে দিলে ভালো, এটাই ভালো ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে।
আমার তো একদম মুড়ি হয়ে গেল। ঠিক আছে, অনেকদিন পর খাওয়া হলো। সন্ধ্যেবেলায় মুড়ি পেঁয়াজি। ঠিক আছে, আমি হেল্প করার সাহস করছি না। না না বাবারে, আমার দরকার নেই তোমার হেল্প। এক বন্ধুর আছে আজকে জন্মদিন, তো সবাই আমরা বন্ধুরা আজকে তৈরি হয়েছি, তাকে নিয়ে আমরা একটা জায়গায় খাওয়াতে যাব। তো 2টি বন্ধু গাড়ি নেবে আর বাকি আমরা সবাই যাবো আর কি। তো আমি তৈরি হয়ে তাই অপেক্ষা করছি। আর এই যে রামা এখানে বাড়ির সামনে খেলা করছে। এত হাওয়া দিচ্ছে আজকে, বাবারে বাবা। এমনিতে দিনের বেলার দিকটা খুব গরম থাকে, কিন্তু এই যত বিকেল হতে থাকে হাওয়াও তেমন দিতে থাকে। রাত্রিবেলায় তো বেশ ঠান্ডা হয়ে যায়, আপনাকে কমফোর্টার গায়ে দিতে হবে। ভালো লাগছে অবশ্য গরমটা। হ্যাঁ, চোঁচ ঢুকে গেছে না, বেরিয়ে গেছে। যা তুই ঘরে চলে যাবে, যা। এই আমি দাঁড়িয়েছিলাম আর ওকে তাই বললাম যে তুই খানিকক্ষণ খেলে নে, যতক্ষণ না ও আসছে। তো এবার হয়তো 2-4 মিনিটের মধ্যে চলে আসবো। তো এখানে এখন একা দাঁড়িয়ে আছে, ওর বাবা মিটিং করছে, ওর দিদি ক্লাস করছে। ওই জন্য বললাম এবার তুই বাড়ি চলে যা। চলো, এখানে যারা আমরা এই ধরুন দেশ থেকে দূরে থাকি, আমরা না একটা বিয়ে বাড়ি পাই, না একটা অন্নপ্রাশন বাড়ি পাই, না একটা বইতে বাড়ি পাই, সেরকম কোনো অনুষ্ঠানই আমাদের থাকে না। তাই আমাদের একটু খুঁজে নিতে হয় যে কী করে জীবনে একটুখানি উৎসব আনা যেতে পারে। তো আমরা ওই জন্য করি কি, যখনই ধরুন কারোর জন্মদিন আছে, তাকে আমরা তার পছন্দ মতো একটা রেস্টুরেন্টে আমরা বন্ধুরা খাওয়াতে নিয়ে যাই। তো খুব আনন্দও হয় এটা, বেশ মোটামুটি মাসে একটা তো আউটিং হয়, মেয়েরা যায়, গল্প করি। তো আজকেও তেমন একটু বন্ধুর জন্মদিন আছে, আমরা সব বন্ধুরা মিলে যাব। চলুন। এই যে ঈশিতা, বুবলি, এদেরকে তো আপনারা চেনেনই। চলুন, পৌঁছে গেছি। এই যে একবারটি আপনাদের দেখিয়ে নিই চারিদিকটা। যেহেতু আমরা আজকে সংখ্যায় অনেকজন, ওই জন্য আগের থেকে টেবিল বুক করে রাখা হয়েছিল। না হলে এতজনকে একসাথে বসতে দেওয়াটা একটু চাপ হয়ে যায়। তো যাই হোক, সবাই একসাথে এখানে বসতেও পেরেছি। আর ওই যে দূরে দেখছেন বসে আছে দীপান্বিতা, আজকে দীপান্বিতারই জন্মদিন। দোকানের ভেতরের এই সাজসজ্জাগুলো দেখে তো বুঝতেই পারছেন আজকে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসিনি। আজকে আমরা যে রেস্টুরেন্টটিতে এসেছি, এখানে আপনার মালয়েশিয়ান খাবার দাবার বা থাই খাবার দাবার খুব ভালো পাওয়া যায়। প্রথমেই আমাদের জন্য এসেছে রুটি পরাটা। আমরা প্রথমে ভেবেছি পরোটা, তারপর দেখলাম না, পরোটা নয়, এটা হচ্ছে PRATA, পরাটা। তো নামটি শুনে তো আমি ভারী খুশি, একটুখানি দেশি ছোঁয়া যেন। তো যেমন এরকম রুটি আসে, এরকম রুটি আর তার সঙ্গে একটা গ্রেভি মতো এসছে। গ্রেভিটার স্বাদটা ছিল অতুলনীয়। থাই রেস্টুরেন্ট বলুন বা মালয়েশিয়ান রেস্টুরেন্ট বলুন, এই রেস্টুরেন্টগুলোতে স্যুপগুলোর একটু ভিন্ন স্বাদ হয়, খেতেও লাগে ভীষণ ভালো। তো ওই জন্য আমরা স্যুপ একটি অর্ডার করি। আর স্যুপটা এত ভালো লেগেছিল খেয়ে, ঠিক করেছিলাম ফিরে যখন যাব তখন একটুখানি রামা মেহা ওর বাবার জন্য একটা স্যুপও নিয়ে যাব। চিকেন, সবজিপাতি সব কিছু ছিল, আর খেতেও ছিল দুর্দান্ত ভালো। মনে হচ্ছিল অল্প একটুখানি নারকেলের দুধ ব্যবহার হয়েছে, একটু গন্ধরাজ লেবু ব্যবহার হয়েছে, তার সাথে শুকনো লঙ্কা, দুর্দান্ত সুন্দর ছিল। তার সঙ্গে অর্ডার করা হয়েছিল একটুখানি চিকেন, আর তার সাথে অর্ডার করা হয়েছিল ব্ল্যাক পেপার চিকেন। দেখতে এটি ভয়ানক হলেও তত ঝাল নয়। এই রেস্টুরেন্টগুলোতে এটি একটি সমস্যা, ঝালটা খুব কম, খাবার দাবার যেন একটু মিষ্টি মিষ্টি হয়। একটু নুডলস, এই যে আমার প্লেট সাজিয়ে নিয়েছি, অল্প একটু ফ্রাইড রাইস, নুডলস, চিলি শ্রিম্প আর চিকেন। চলুন, হয়ে গেছে খাওয়া দাওয়া, অসম্ভব সুন্দর কাটলো সন্ধেটা। বাড়ির জন্যও নিয়ে নিয়েছি খাবার দাবার, এবার তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার পালা। যাই হোক, চলুন ধীরে সুস্থে এবার বাড়ি পৌঁছাই। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।